আমাদের ডুঙ্গিপাড়া উপজেলায় এবার প্রায় 1038 জন খামারি কোরবানির উপলক্ষে গরু হৃষ্টপুষ্টকরণ করছে এবং আমাদের টোটাল প্রায় 4239টি পশু কোরবানির জন্য প্রস্তুত হচ্ছে, যা আমাদের চাহিদার তুলনায় কিছু বেশি। আমাদের চাহিদা আছে প্রায় 4122টি, সেক্ষেত্রে আমাদের 117টি পশু আমাদের উদ্বৃত্ত থাকবে। আমাদের খামারিরা এখন পশু মোটাতাজাকরণে হৃষ্টপুষ্টকরণে ব্যস্ত সময় পার করছে। নিয়মিত খামারিরা তাদের গরুকে পরিচর্যা করছে, খাদ্য খাওয়াচ্ছে এবং আমরা আমাদের খামারিদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন প্রাকৃতিক খাদ্য খাওয়ায়, তারা যেন গরু মোটাতাজা হৃষ্টপুষ্টকরণ করে। বিশেষ করে ঘাস, খড়, খৈল, ভুসি এসব খাদ্য খাওয়ানোর ব্যাপারে আমরা তাদেরকে উৎসাহ দেই। তারা যেন কোনো প্রকার স্টেরয়েড, হরমোন, কেমিক্যাল এসব ব্যবহার করতে না পারে সে বিষয়ে আমরা খামারদেরকে পরামর্শ দিচ্ছি এবং আমরা আমাদের পশু খাদ্যের যে দোকানগুলো সেগুলো নিয়মিত মনিটর করছি যেন এসব ওষুধ তারা বিক্রি করতে না পারে। এবং আমাদের খামারিদেরকে আমরা নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানো, নিয়মিত ভ্যাকসিন প্রদান এসবের পরামর্শ দিয়ে থাকি এবং খামারিদেরকে আমরা চিকিৎসা সেবা সহ অন্যান্য তাদের প্রয়োজনীয় সেবাগুলো আমরা দিয়ে থাকি, যাতে তারা তাদের পশুগুলোকে সুন্দরভাবে লালন পালন করতে পারে। এবং আশা করি আমাদের কোরবানির সামনে যে আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, পবিত্র ঈদুল আজহা, সেটা সুন্দরভাবে পালিত হবে এবং আমাদের পশুর কোনো ঘাটতি থাকবে না, আমাদের খামারিরাও লাভবান হবে। যদিও বর্তমানে আমাদের পশু খাদ্যের দাম বেশি, বিশেষ করে খৈল, ভুসি, ভুট্টা ভাঙা, গম এগুলোর দাম খুব বেশি। তারপরেও আমাদের খামারিরা যেহেতু ন্যাচারাল খাবার খাওয়ায়, ঘাস খড়ের উপর বেশি নির্ভরশীল। আমাদের এলাকায় প্রচুর ঘাস হয়, টুঙ্গিপাড়া এলাকায় আমরাও ঘাস চাষ সম্প্রসারণ করেছি। আমাদের একটা প্রকল্পের মাধ্যমে আমরা প্রায় প্রত্যেক বাড়িতে ঘাসের চাষের ব্যবস্থা করেছি, তাতে আমাদের খামারিদের খাদ্য খরচ কিছুটা কম হবে। আশা করি আমাদের খামারি লাভবান হতে পারবে। ধন্যবাদ।